গত সপ্তাহের ভয়াবহ নির্বাচনী ফলাফলের পর থেকেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে তার নিজের দল লেবার পার্টির ভেতরে তীব্র অসন্তোষ জমতে শুরু করে। দলের অনেকেই মনে করতে থাকেন যে তিনি আর জনগণের আস্থা ধরে রাখতে পারছেন না। পরিস্থিতি ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছায় যে একের পর এক এমপি প্রকাশ্যে কিয়ার স্টারমারের পদত্যাগ দাবি করতে শুরু করেন। সোমবার দিনের শুরুতেই প্রধানমন্ত্রী নিজের রাজনৈতিক অবস্থান রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। ভাষণে তিনি স্বীকার করেন নির্বাচনের ফল খারাপ হয়েছে এবং তার অনেক সমালোচকও আছেন, কিন্তু তিনি স্পষ্ট করে বলেন তিনি দায়িত্ব ছাড়তে চান না, বরং তিনি দেশকে নতুনভাবে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন। I get it. I feel it. And I take responsibility. I know I have my doubters. And I know I need to prove them wrong, and I will. Millions of people held back because the status quo in this country does not work for them. I am fighting for them. We are fighting for them. I am their Prime Minister, and this is their government. ভাষণে কিয়ার স্টারমার কয়েকটি বড় নীতি বাস্তবায়নের ঘোষণা দেন। তিনি বলেন ব্রিটিশ স্টিলকে জাতীয়করণ করা হবে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা হবে এবং তরুণদের জন্য ইউরোপে স্বাধীনভাবে চলাচলের সুযোগ বাড়ানো হবে। তিনি নিজেকে সাধারণ মানুষের পক্ষে লড়াই করা একজন নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। So I can announce that legislation will be brought forward this week to give the government powers, subject to that public interest test, to take full national ownership of British Steel. কিন্তু ভাষণের পরও দলের ভেতরে ক্ষোভ কমেনি। বিকেল গড়াতেই একের পর এক লেবার এমপি প্রকাশ্যে বলতে শুরু করেন প্রধানমন্ত্রীর সরে যাওয়া উচিত। কিছু এমপি সরাসরি দাবি করেন তিনি যেন পদত্যাগের একটি সময়সূচি ঘোষণা করেন। এরপর পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে যখন সরকারের 4 জন মন্ত্রী পর্যায়ের সহকারী পদত্যাগ করেন। হেলথ সেক্রেটারি ওয়েস্ট স্ট্রিটিং এর ঘনিষ্ঠ সহকারী জো মরিস পদত্যাগ করে বলেন প্রধানমন্ত্রী জনগণের আস্থা হারিয়েছেন এবং দ্রুত নতুন নেতৃত্ব খুঁজে বের করা উচিত। অন্য আরেক সহকারী টম রাটল্যান্ড বলেন ভোটারদের মধ্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরূপ মনোভাব স্পষ্ট এবং তিনি আর সেই কর্তৃত্ব ফিরে পাবেন না। এদিকে মন্ত্রিসভার মধ্যেও বিভক্তি দেখা দিয়েছে। কিছু মন্ত্রী প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়ে তার অবস্থান টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন, আবার অন্যরা তাকে বোঝাতে চান সংসদীয় দলের মনোভাব এখন তার বিরুদ্ধে চলে গেছে। সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী বিরোধী এমপির সংখ্যাও বাড়তে থাকে। শেষ পর্যন্ত 71 জন লেবার এমপি তাকে পদত্যাগের সময়সূচি ঘোষণার আহ্বান জানান। একই সময়ে সম্ভাব্য নতুন নেতাদের নিয়েও আলোচনা শুরু হয়। অ্যান্ডি বার্নহ্যামের নাম সামনে আসে। যদিও তিনি এমপি নন, তবুও অনেকে মনে করেন তিনি ভবিষ্যতে নেতৃত্বের লড়াইয়ে নামতে পারেন। আবার সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনারের নামও আলোচনায় আসে। তবে নেতৃত্বের প্রশ্নে দল যে গভীর সংকটে পড়েছে তা স্পষ্ট হয়ে যায়। We as a party have to do better than this. And we can only prove we mean our Labour values by putting the common interest ahead of factionalism. And we can start by accepting that Andy Burnham should never have been blocked. It was a mistake that the leadership of our party should put right. পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে যখন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ সহ কয়েকজন মন্ত্রিসভার সদস্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগের সময়সূচি নির্ধারণের আহ্বান জানান। তবে এত চাপের মধ্যেও এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে প্রার্থী হননি, কারণ নেতৃত্ব নির্বাচনের প্রতিযোগিতা শুরু করতে হলে অন্তত 81 জন লেবার এমপির সমর্থন দরকার। সোমবার রাত নাগাদ ওয়েস্টমিনস্টারের রাজনৈতিক পরিবেশে অনিশ্চয়তার বাতাস তীব্র হয়। প্রধানমন্ত্রী এখনও ক্ষমতায় আছেন, কিন্তু তার নিজের দল বিদ্রোহে ফেটে পড়েছে। কিয়ার স্টারমারের প্রধানমন্ত্রিত্ব এখন সুতোয় ঝুলছে আর সবাই তাকিয়ে আছে মঙ্গলবার সকালে মন্ত্রিসভার বৈঠকের দিকে, যেখানে হয়তো তার রাজনৈতিক ভবিষ্যতের বড় সিদ্ধান্ত নির্ধারিত হতে পারে।